আমি আল্লাহর কসম করে বলতে পারি, যারা এই ধরনের মারাত্মক লেভেলের ভুল করেন এবং এই ভুল দিয়ে নামাজ আদায় করেন, তাদের নামাজ ভেঙে যায়। 95% লোক এমন আছে যারা এই সমস্ত ভুল অধিকাংশ সময়ই বলে থাকেন। তেলাওয়াত করলেই এই সমস্ত ভুল হয়ে যায়। এগুলো মারাত্মক লেভেলের ভুল এবং অর্থ চেঞ্জ হয়ে যায়। দেখুন, আমাদের দিনে অনেকগুলো টাইম নষ্ট হয়। এর মধ্যে থেকে যদি আমরা 5টি মিনিট সহিশুদ্ধ কোরআন শেখার পিছনে সময় দিই, 30 দিনে 150 মিনিট হয়, আর 150 মিনিটে 2.5 ঘন্টা হয়। এই 2.5 ঘন্টার সময় আমাদের হয় না। আসলে আমরা মারা গেলে বুঝতে পারবো যে সময়ের কি মূল্য ছিল দুনিয়াতে। তো আসুন, আমি বিশেষ করে 10টি সূরা যেগুলো নামাজে সচরাচর অধিকাংশ লোক তেলাওয়াত করে, সূরা নাস থেকে সূরা ফিল পর্যন্ত সহি শুদ্ধ করে কিভাবে পড়বেন, প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর এই মারাত্মক লেভেলের ভুলগুলো আমরা সংশোধন করি। আসুন, প্রথম শুরু করছি। ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করবেন, যাতে করে প্রত্যেকেই শিখতে পারে। দেখুন, গত ভিডিওতেই কিছু নিয়ম বলেছি, আবারও বলছি যাতে করে আপনাদের মনে থাকে এবং সহিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন। এখানে প্রথম বলেছি কুল, এটি কখনোই কুল বলবেন না, যার ভুল অর্থ হয় রাসূল আপনি খান। যখন আপনি শুদ্ধ করে বলবেন কুল, তখন সঠিক অর্থ দাঁড়াবে হে রাসূল আপনি বলুন। তো এখানে উল বলবেন, বারবার প্র্যাকটিস করবেন আমার সাথে। উল উল আউ, কখনোই আউ বলবেন না, আউ বলা যাবে না, আউ বলতে হবে। আউ চাপ দিয়ে বলবেন, অন্যথায় কিন্তু আপনার নামাজ নষ্ট হয়ে যাবে ভুল অর্থ হওয়ার কারণে। উল আউ, উল আউ বারবার প্র্যাকটিস করবেন। রু উল আউযু বিরাব্বিল ফালাক, এখানে অধিকাংশ লোক এখানে ভুল করে থাকে, ফালাক বলে, ফালাক। এখানে কলকলা রয়েছে, কলকলা শব্দের অর্থ হচ্ছে ধাক্কা দিয়ে পড়া, মানে এভাবে ধাক্কা দিবেন ফাল্লাক, ফাল্লাক। আসলে কলকলার হলো 5টি, কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। এই 5টি হরফের মধ্যে কফ আর ত হচ্ছে, যখন এই কফ ত এর উপরে যখন জজম দেখবেন তখন উপরের দিকে ধাক্কা দিবেন, এবং বাজিম দালের উপরে যখন জজম দেখবেন তখন নিচের দিকে ধাক্কা দিবেন। তাই এখানে উপরের দিকে ধাক্কা দিচ্ছি, ফাল্লাক, ফাল্লাক। তাহলে এই আয়াতে আমরা 3টি ভুল করে থাকি, মারাত্মক লেভেলের ভুল। এখন শুদ্ধ করে এভাবে বলুন, উল আউ, উল আউ রু। অধিকাংশ লোক কিন্তু জু বলে। উল আউ রু বিরাব্বিল ফালাক, 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 এভাবে। উল আউযু বিরাব্বিল ফালাক, এভাবে বলবেন। এরপরে মারাত্মক যে ভুলগুলো সেটি হচ্ছে, অধিকাংশ লোক মিন শাররি বলে, এখানে বলতে হবে মিন শাররি, নাকের ভিতরে নিয়ে বলবেন, কারণ এখানে ইকফায় হাকিকের নিয়ম এসেছে। ইকফায় হাকিকের হরফ 15টি। এই 15টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি এই নুন সাকিনের পরে আসে, যেমনটি এখানে শিন এসেছে, এর জন্য এই নুন সাকিনকে নাকের ভিতর নিয়ে পড়তে হবে, গুন্না করে পড়তে হবে, মিং। দেখুন, এখানে একটি আপনি নিয়ম শিখছেন, এই নিয়মটি কোরআনের যত জায়গায় আসবে তত জায়গায় আপনি বুঝতে পারবেন, সহিশুদ্ধ করে উচ্চারণ করতে পারবেন। তো এখানে মিং বলতে হবে, অধিকাংশ লোক মিন বলে থাকে। তো মিং শাররি মা খলাক, এখানে কিন্তু ধাক্কা দিয়ে বলতে হবে, অধিকাংশ লোক খলাক বলে, খলাক বলতে হবে, খলাক, এভাবে বলবেন, তাহলে আপনার শুদ্ধ হবে। তাহলে দ্বিতীয় আয়াতটি শুদ্ধ করে বলছি, বারবার প্র্যাকটিস করবেন। মিন শাররি মা খলাক, এভাবে বলবেন। এরপরে ওয়ামিং, এরপরে এটি ইকফা, অধিকাংশ লোক করে না। ওয়ামিং শাররি গাসিকিন, কফের উচ্চারণ কিন্তু অবশ্যই ভালো করে করবেন। কফের উচ্চারণ জিহ্বার গোড়া উপরে তালু থেকে, গাসিকিন, কিন, কিন। আশা করি বুঝতে পেরেছেন। ইদা, ইজা কখনোই বলবেন না, ইজা বলা যাবে না। ইদা, ইদা, ইদা নর্মালি জিহ্বার আগা দাঁতের আগা থেকে ইদা। ওয়াকবে, এখানে কিন্তু কলকলার হরফ 5টির মধ্যে বা রয়েছে, যেই নিয়ম রয়েছে যে 5টি হরফের উপরে জজম হইলে কলকলা করতে হবে, কিন্তু ওয়াকফের সময় যদি জজম নাও থাকে, 5টি হরফ যদি থাকে, তাও কলকলা করতে হবে। এখানে বা নিচের দিকে সাউন্ড করতে হবে, ওয়াকবে। অধিকাংশ লোক অকব বলে, অকব,
অকব এভাবে বলে, আসলে বলতে হবে ওয়াকবে ওয়াকবে। আশা করি বুঝতে পেরেছেন, বারবার প্র্যাকটিস করবেন। এরপর ওয়ামিন কখনোই বলবেন না, ওয়ামিন গুন্না করে বলবেন। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এখানে কি উকাদও বলতে পারবেন না, উকাদে উকাদে বলতে হবে কিন্তু। এরপরে ওয়ামিন শাররি হাসিদিন হাসিদিন ইযা হাসাদ, ওয়ামিং গুন্না করবেন এবং এখানে শেষে হাসাদও বলবেন না, হাসাদে বলবেন, হাসাদে। আশা করি বুঝতে পেরেছেন। আর অবশ্যই পরবর্তী ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যান। আর লাইক করবেন, আপনার লাইকের ফলে আমার ভিডিও বানাতেও মনোসংযোগ ভালো হয় এবং ইউটিউবে ভিডিও অনেকের কাছে ছড়িয়ে দেয়। আর শেয়ার করবেন যাতে করে প্রত্যেকে দেখতে পারে। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।